আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি। আজকে আমরা যাইতেছি ভাইরাল মাটির নিচের মসজিদ দেখার জন্য, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখুন, গ্রামের রাস্তা দিয়ে আমরা অটো করে চলে যাচ্ছি। মসজিদে যেতে আমাদের বাড়ি থেকে 15-20 মিনিট লাগে অটোতে। এই যে আমরা মসজিদে কিন্তু চলে এসেছি। এখানে দেখুন বড় একটা দিঘি আছে। এই দিঘিতে কিন্তু সবাই গোসল করে। একটা সময় অনেক আগের কথা, এই নদী থেকে কিন্তু এই দিঘি থেকে অনেক থালা বাসন উঠত। মানে এখানে মাহফিল হয়, মাহফিলে যা যা প্রয়োজন সব কিছুই উঠত। কিন্তু তারপর কেউ একজন নাকি চুরি করার পরে থেকে আর ওঠে না। এই যে সেই দিঘি দেখুন, এখানে কিন্তু যদি কেউ কিছু আল্লাহর রাস্তায় আশা করে যদি কোনো কিছু মানত করে তাহলে নাকি পূরণ হয়। তাই এখানে সবাই গোসল করে, তারপর মসজিদে নামাজ পড়ে। তার জন্য এখানে কিন্তু এই যে আমার ছেলেকে নিয়ে আসছি, আর আমার ননদের ছেলে, তারপর ভাগ্নিদের ছেলে মেয়ে, আমরা সবাই একসঙ্গে চলে এসেছি। এখন কিন্তু গোসল করাবো। আমার ছেলে বলছে সে পুকুরে গোসল করবে না। দেখুন, ভিডিও করলে কিন্তু মোবাইলের দিকে তাকাতে চায় না, বলতেছে আব্বু তুমি একটু ভালো করে কথা বলো, কিন্তু সে বলবে না। এখন কিন্তু এখানে আমরা গোসল করাবো। গোসল করিয়ে কিন্তু চলে এসেছি, এই মসজিদে যাইতেছি। এটা কিন্তু অজুখানা। আর এই যে আমরা মসজিদের ভিতর ঢুকতেছি। এই যে সামনে আমার বড় ছেলে, ননদ, হাজব্যান্ড, ভাগ্নিরা, এরা সবাই যাইতেছে। আর এটা কিন্তু আল্লাহর কুদরতি মাটির নিচ থেকে ওঠা মসজিদ। আর এই মসজিদটা কিন্তু ভাইরাল। এই যে দেখুন মসজিদ, এটা কিন্তু কোনো মানুষ তৈরি করেনি, এটা মাটির নিচ থেকে উঠেছে। আমরা কিন্তু উজু টুজু করে চলে এসেছি মসজিদের ভিতরে ঢোকার জন্য। এই যে এখন আমরা মসজিদের ভিতরে ঢুকতেছি। মসজিদের ভিতরে দৃশ্যটা একটু আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এই যে কত সুন্দর। এটা কিন্তু অনেকটা উপরে, কিন্তু মোবাইল এতটা বোঝা যাচ্ছে না। এই যে চারপাশে কত সুন্দর সুন্দর কারুকাজ। আপনাদেরকে মসজিদের ভিতরটা একটু দেখাই যে এটা কতটা সুন্দর। এটা কিন্তু কোনো মানুষের তৈরি নয়, এটা কিন্তু অলৌকিকভাবে আল্লাহর কুদরতে মাটির নিচ থেকে উঠেছে অনেক অনেক বছর আগে। আর গ্রামে এমন একটা পরিস্থিতি দেখুন, এখানে কিন্তু চারিপাশে ছাগল, গরু, হাঁস, মুরগি, মানুষ, পাখি, অনেক কথা, অনেক কিছু, অনেক সাউন্ড। এই জন্য কিন্তু ভিডিওতে ভয়েস দেওয়া কিন্তু কঠিন হয়ে যায়। যেখানেই যাই সেখানেই শব্দ। তারপর কিন্তু এখানে আমরা সবাই মিলে 2 রাকাত নফল নামাজ পড়ে নিয়েছিলাম আল্লাহর রাস্তার জন্য, আল্লাহর খুশির জন্য। তারপর দেখুন এই যে মসজিদের ভিতরটা এতটা শান্তি। এখানে কিন্তু মহিলা পুরুষ সবাই ঢুকতে পারে, কিন্তু একসঙ্গে নয়, আলাদা আলাদাভাবে। এই মসজিদে সবাই নামাজ পড়তে পারে, কিন্তু একসঙ্গে নয়, আলাদা আলাদাভাবে। আমরা কিন্তু মসজিদের আশপাশ ভিতর সব কিছু ভালো করে ঘুরে ঘুরে কিন্তু দেখে নিয়েছি। এই যে দেখুন, আমার বড় ছেলে কিন্তু আসছে, দেখেনি যে আমি ভিডিও করেছি, কিন্তু দেখলে কিন্তু করতে দিত না। তারপরে এই যে দেখুন, আমি একটু মসজিদের সাইডগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে কিন্তু কবরস্থানও আছে, এগুলোই কবরস্থান। আর এটা হয়েছে আর এক সাইড। আর এটা হয়েছে সামনের দিক। আমি কিন্তু সব দিকই ঘুরে ঘুরে দেখাচ্ছি। আর দেখুন চারদিকের পরিবেশটা কিন্তু অনেক মনোমুগ্ধকর, খুবই সুন্দর লাগে পরিবেশগুলো। আর এ বাড়িতে কিন্তু মানুষও থাকে, আশেপাশে অনেক বসতি আছে, অনেকগুলো ঘর আছে।
এই যে আমার ছেলেকে বলছে, আব্বু তুমি এদিকে একটু তাকাও, আমি একটু ভিডিও করি। বলছে না, আমি ভিডিও করব না। তার জন্য ওদিকে কিন্তু ফিরে নিয়েছে। আর এদিকে দেখুন আমরা কিন্তু সবাই এখানে বসে একটু ছবি তুলেছি। তার জন্য কিন্তু সবাই এখানে বসা, তার একটু ভিডিও নিয়ে নিলাম। আর এটা হচ্ছে এই যে মসজিদের পিছন সাইড, দেখুন এটা কতটা সুন্দর। এত সুন্দর পরিবেশ, গেলেই মনটা কিন্তু ভালো হয়ে যায়। তাই চিন্তা করলাম যে এত সুন্দর ভাইরাল একটা মসজিদ আমরা তো ছোটোবেলা থেকেই দেখে এসেছি, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। এই যে দেখুন আমরা কিন্তু এখন আবার চলে যাচ্ছি। আবার দেখাবো নতুন আর একটা ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। সকলের জন্য দোয়া ও ভালোবাসা রেখে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।